আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের প্রথম অধ্যায়ের যে 13 নম্বর অঙ্কটা আছে ওইটা আমরা সমাধান করব। দেখো, এটা একটা সৃজনশীল অঙ্ক, মানে সিকিউ। 5, 13, 21, 29, 37 ডট ডট, এটা হচ্ছে একটা প্যাটার্ন। তো ক নাম্বারটা 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো আমরা প্রথমে ক নাম্বারটা করব। 29 এবং 37 কে বলা হয়েছে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। তাহলে তোমরা প্রথমে লিখবা 29 ও 37 কে দুইটি স্বাভাবিক বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে পাই লিখবা। প্রকাশ করে পাই। তো দেখো, প্রথমে হচ্ছে 29। আমরা 29 কে লিখতে পারি 4 যোগ 25। তাহলে দেখো, 4 কেন লিখতে পারি 2 স্কোয়ার, মানে 2 স্কোয়ার। আর 25 কে লিখতে পারি 5 স্কোয়ার। মানে এখানে 25 কে আমরা ভাঙে লিখতে পারি 5 গুণ 5, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25। আর 4 কে লেখা যায় 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 2 2টা, তাহলে দেখো 2 দুগুণে 4 হবে। আবার আমরা 37 কে লিখতে পারি 1 যোগ হচ্ছে 37 36, তাহলে 37 হবে। তাহলে এখানে লিখতে পারি 1 স্কোয়ার যোগ 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 36, নাকি? তাহলে আমাদের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেছে। আমরা 29 কে কিভাবে লিখবো? 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। আর 37 কে লিখবো 1 স্কোয়ার যোগ 6 স্কোয়ার। খ নাম্বারটা তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে খ নাম্বারটা লক্ষ্য করো প্রত্যেকে। তালিকার পরবর্তী 4টি সংখ্যা। তো প্রদত্ত সংখ্যাগুলো বা তালিকা, আমরা এটা লিখে নিই। প্রদত্ত তালিকার সংখ্যাগুলো সংখ্যাগুলো 5, 13, 21, 29, 37, ডট ডট। হ্যাঁ, তো এবার আমরা লিখবো পার্থক্য মানে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, এখানে 13 থেকে 5 বিয়োগ করলে হবে 8, 21 থেকে 13 বিয়োগ করলে হবে 8, 29 থেকে 21 বিয়োগ করলে হবে 8, 37 থেকে 29 বিয়োগ করলে হবে 8। তো এখানে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য 8 করে, এটা লিখে নিবে। এখানে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য কত করে? 8 করে। এটা লিখে নিবা পদ থেকে। তো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা। তো আমরা লিখবো সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা, তালিকার পরবর্তী 4টি সংখ্যা। তো দেখো, আমাদের সর্বশেষ সংখ্যা ছিল 37। তাহলে যেহেতু আমরা পার্থক্য 8 করে পেয়েছি, তাহলে 37-এর সাথে 8 যোগ করতে হবে। 37-এর সাথে 8 যোগ করলে হবে আমাদের কত হবে? 45। আবার 45-এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে কত হবে? 8 5 13, 8 1 4 1 5, 53। 53-এর সাথে আবার আমাদের 8 যোগ করতে হবে। তাহলে দেখো, 8 3 11, 11 1, 7 1 5 1 6। তারপরে 61 এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে এখানে হবে 69। তাহলে আমরা তালিকার পরবর্তী 4টি সংখ্যা পেয়ে গেলাম। একটা হচ্ছে 45,
পরেরটা 53, পরেরটা 61, পরেরটা 69। কিভাবে লিখলাম? সর্বশেষ সংখ্যা হচ্ছে 37, তাহলে 37-এর সাথে 8 যোগ করলে হবে 45, আর 45-এর সাথে 8 যোগ করতে হবে 53, 53-এর সাথে 8 যোগ করলে 61, 61-র সাথে 8 যোগ করলে 69। তাহলে আমাদের খ নম্বরটা হয়ে গেছে। তারপরে ঘ নম্বরটা লক্ষ্য করার পর থেকে ভালো করে এটা বুঝতে হবে। ঘ নম্বরটা, গ নম্বরে বলা হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করতে হবে গ নম্বরে। তালিকার প্রথম 50টি বা তালিকার প্রথম 70 বা 100 এমন বললে অঙ্ক সেম হবে। তো দেখো এখানে প্রথম সংখ্যা কত আমাদের? 5। এখন দেখো আমরা লিখলাম তালিকার প্রথম সংখ্যা 5, তো আমাদের পার্থক্য কত করে পেয়েছি? 8 করে পেয়েছি। তাহলে যেহেতু প্রথম সংখ্যা আমরা পার্থক্য 8 লিখবো, পার্থক্য যেটা পেয়েছি ওইটা লিখবো, গুণ করতে হবে যে সংখ্যা প্রথম সংখ্যা, তাহলে 1 লিখবো। এখন দেখো 8 একে 8, কিন্তু আমাদের মিলাতে হবে 5। এখন বেশি আছে এই জন্য আমাদের 3 বিয়োগ করতে হবে, তাহলে 5 হবে নাকি? 8 একে 8 হয়, কিন্তু আমাদের এখানে মিলাতে হবে 5, তাহলে 3 বিয়োগ করতে হবে। 3 কি করতে হবে? বিয়োগ করতে হবে। কিন্তু যদি আমাদের এখানে ধরো 13 থাকতো, তাহলে আমাদের 8 একে 8 আরো 5 কি করতে হতো? যোগ করতে হতো। কিন্তু আছে 5 কম আছে, এই জন্য 3 বিয়োগ করতে হবে। তারপরে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 13। তাহলে 13 দেখো প্রতিবারে 8 করা হবে, যেহেতু পার্থক্য 8 করে, আর দ্বিতীয় যেহেতু, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 8 দুগুণে 16, 16 থেকে 3 বিয়োগ করলে হবে 13। মানে প্রথমটা করতে পারলে তুমি সবগুলাই করতে পারবে। তারপরে তৃতীয় সংখ্যা হচ্ছে 21। তাহলে দেখো 8 গুণ হচ্ছে 3, 3 আর 24, 24 থেকে 3 বিয়োগ করলে হবে 21। তারপরে চতুর্থ সংখ্যা দেখো, চতুর্থ সংখ্যা হচ্ছে 29। তাহলে 8 গুণ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে 3, মানে 4 আর 32, 32 থেকে 3 বিয়োগ করলে 29। পঞ্চম সংখ্যা হচ্ছে 37। তাহলে এখানে 8 গুণ হচ্ছে 5, যেহেতু পঞ্চম বিয়োগ করতে হবে 3, 5 আর 40, 40 থেকে 3 বিয়োগ করলে হয় 37। তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং তালিকার সাধারণ পদ সমান হচ্ছে ক। এটা আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, তো এখানে দেখো আমরা লিখতে পারি যে এখানে বীজগণিতের রাশি লিখবে। তাহলে তালিকাটি বীজগণিতের রাশি আমরা কিভাবে গঠন করব? দেখো যেহেতু 8 পেয়েছি আমরা পার্থক্য, তাহলে 8 ক হচ্ছে সংখ্যা 8 ক বিয়োগ হচ্ছে 3 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। বীজগণিতীয় রাশিকে সমর্থন করে, এটা লিখে নিবা। তালিকাটি 8 ক বিয়োগ 3 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। তাহলে আমরা বীজগণিতীয় রাশি কত পেলাম? 8 ক বিয়োগ 3। কিভাবে পেয়েছি? এই যে 8 হচ্ছে আমাদের পার্থক্য হয়, আর ক হচ্ছে মানে ওই পদগুলা, আর 3 হচ্ছে এই যে বিয়োগ 3। এইভাবে বীজগণিতীয় রাশি আমরা পেয়ে গেলাম। তো দেখো আমাদের বলা হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নাকি? তাহলে আমরা লিখি 50তম পদ। 50তম পদ, তাহলে 8 কর জায়গায় 50 বসাইতে হবে, যেহেতু 50, 100 বললে 100 বসাইতাম আমরা। বিয়োগ হচ্ছে 3, বিয়োগ কত? 3। তাহলে দেখো 5 আর 40, আর একটা শূন্য নাকি, বিয়োগ 3, তাহলে হবে 397। তো এখন আমরা সুতরাং লিখবো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি।
সুতরাং তালিকার প্রথম লিখতে হবে। হ্যাঁ, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। তবে সমষ্টি নির্ণয় সূত্র লিখতে হবে। প্রথম পদ বা সংখ্যা লিখতে পারো, প্রথম সংখ্যা বা পদ লিখতে পারবা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বা পদ লিখতে পারবা। সংখ্যা জায়গায় পদও লেখা যাবে, বা হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। হ্যাঁ, গুণ হচ্ছে পদ সংখ্যা। এটা মনে রাখবা সমষ্টির সূত্র। তো দেখো, প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 5 যোগ শেষ সংখ্যা বা শেষ পদ হচ্ছে, যেহেতু 50তম এই জন্য 397 লিখতে হবে, এই জন্য আমরা এটা বের করেছি। ভাই হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা, যেহেতু 50টা পদ বলা হয়েছে এই জন্য 50 গুণ করতে হবে। 100 বললে 100 আমরা লিখতাম। তাহলে দেখো এখানে কি হয়, এটা যোগ করলে হবে 402 নাকি। আর এটা কাটাকাটি করে 2 একে 2 নিচে লিখবা। হ্যাঁ, না নিচে লিখবা, এখানে লিখলে 21 দেখা যাবে, আর এখানে 25 দ্বিগুণে 50। তাহলে 402 আর হচ্ছে 25 গুণ করতে হবে। দেখো গুণ করে দেখাই তোমাদের। 402 আর হচ্ছে 25, তাহলে 5 দ্বিগুণে 10, 10 শূন্য হাতে আছে 1, 5 শূন্য শূন্য হাতে জায়গা আছে 1 বসে দিব, 4 5 20, এক ঘরের জন্য একটা শূন্য, 2 দ্বিগুণে 4, 2 শূন্য শূন্য, 4 দ্বিগুণে 8। এখন যোগ করে দিতে হবে, শূন্য শূন্য যোগ করলে শূন্য, 4 আর 1 5, শূন্য শূন্য যোগ করলে শূন্য, 8 আর 2 10। তাহলে এখানে কত হলো, একক দশক শতক হাজার অযুত, 10,050, 10,050। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথমে আমরা কি করলাম, যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এভাবে পঞ্চম সংখ্যা পর্যন্ত লিখেছি। সুতরাং তালিকার সাধারণ পদ ক হলে বা ক লিখতে পারলে হবে, ক হলে লেখা দরকার নেই, ক লিখলে হবে। সুতরাং তালিকাটি 8 ক বিয়োগ 3 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। তো 50তম পদ বের করতে হবে, যেহেতু 50টা সংখ্যা চাওয়া হয়েছে, এখানে চাওয়া হয়েছে যদি 70 বলতো তাহলে 70 লিখতাম। তাহলে 8 ক জায়গায় 50, তাহলে 5 এর 40 মানে 400 হবে, বিয়োগ হচ্ছে 3, তাহলে বিয়োগ করলে হবে 397 নাকি। তারপর তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি, তাহলে এটা মুখস্থ করে নিতে হবে সূত্রটা পদ থেকে ভালো করে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই হচ্ছে 2 গুণ পদ সংখ্যা। তোমরা আবার এগুলো দাগ দিবে না। প্রথম সংখ্যা হচ্ছে 5 যোগ শেষ সংখ্যা হচ্ছে 397 বাই হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা 50। এখন কাটাকাটি করতে হবে, 2 একে 2, 25 গুণে 50, আর এটা যোগ করলে হয় 402, আর 402 আর 25 গুণ করলে হবে 10,050। তো আশা করি তোমরা এই 13 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে এই ক্লাসের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়ের অঙ্কগুলো শেষ হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে অধ্যায় 2 থেকে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।